नमस्कार बंधुरा एक सुंदर बिकेले आमी आमार এই ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বিকেল প্রায় 4টে বাজে। ওয়েদারটা আজ খুবই ভালো জানেন, রোদ উঠলেও খুব একটা তেজ নেই আর বৃষ্টি তো মাঝে মাঝে হচ্ছে। দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে। দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা ছেলেটাকে নিয়ে একটু সামনের রাস্তায় হাঁটতে বেরিয়েছি। আমার বাড়ির এই রাস্তাটা থেকে সামনেই সমুদ্র দেখা যায়। দাঁড়ান একটু জুম করে দেখাই। ওই যে সমুদ্র আর ওইগুলো আইল্যান্ড। একদিন আপনাদের ওই আইল্যান্ডটার গল্প বলবো। আর এইগুলো দেখছেন, এই ঝুপড়ি টাইপের ঘরগুলো, এগুলোর ভাড়া জানেন প্রায় 3 থেকে 4 হাজার টাকা। যারা জেনারেলি বাইরে থেকে কলকাতা বা চেন্নাই থেকে এখানে আসে লেবারের কাজ করতে, তারা এই বাড়িগুলোতে ফ্যামিলি নিয়ে থাকে। রাস্তাটা দেখেছেন কি খারাপ। পোর্ট ব্লেয়ারের বেশিরভাগ রাস্তাই এমন খারাপ। নামতে তো ভালোই লাগে, কিন্তু উঠতে গেলেই মনে হয় যদি কেউ একটা গাড়ি করে পৌঁছে দিয়ে যেত খুব ভালো হতো। আর ওই যে দেখুন ওই দূরে ছেলে আর বাবা। এবার আমি আস্তে আস্তে বাড়ির পথ নিই, ছেলের জন্য খাবারও বানাতে হবে। একটা জিনিস দেখাই আপনাদের, এই দেখুন জ্যান্ত শিঙি মাছ। দোকানদার তো বললো যে শিঙি মাছ, কিন্তু আমার মনে হচ্ছে শিঙি মাগুর দুটোই মেশানো আছে। কি বলেন আপনারা? আসলে এখানে তো কলকাতার মতন ফ্রেশ মাছও তো অ্যাভেলেবেল নয়। সপ্তাহে একবারই হাট বসে। আর যে মাছের বাজার আছে সেটাও একটু দূরে, সেখানে 2-3 বার পাওয়া যায়, কিন্তু শেষও হয়ে যায় তাড়াতাড়ি। আর এখন যেহেতু বর্ষা, অনেক পুকুরই প্রায় ভেসে গেছে, তাই একবারেই যে কটা মাছ পেয়েছি কিনে এনে রেখে দিয়েছি। এই জলটা কিন্তু রোজ চেঞ্জ করতে হয়, এত বড় টাপ তো, তাই উল্টে দিয়ে চেঞ্জ করা খুব মুশকিল। তাই যেভাবে অ্যাকোরিয়ামের জল আমরা চেঞ্জ করি সাইফন পদ্ধতিতে, সেইভাবেই এর কারণে জল চেঞ্জ করতে হয়। আর মাছের খাবারই এদের একবার করে আমি দিই। চলো, হয়ে গেছে মাছের জল চেঞ্জ করা। এবার ছেলের সন্ধ্যেকালীন খাওয়ার ব্যবস্থা করা যাক। আজ ঠিক করেছি রাঙা আলু সেদ্ধ করে দেবো। আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, এবার ঝাঁঝরিতে একটু চেপে ঝল জড়িয়ে নেব আর সেটাকে ভালো করে স্ম্যাশড করে দেবো। তার সঙ্গে একটু খেজুর দেবো। খেজুরটাকে আগে থেকেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে সেটা নরম হয়ে যায়। তারপর ওটাকেও একই রকমভাবে ঝাঁঝরিতে চেপে নিয়ে একটু ম্যাশ করে ওটার সঙ্গে মিশিয়ে দিয়েছি। ও একটু পাতলা পাতলা খেতে পছন্দ করে, তাই জন্য ওটার সঙ্গে একটু জল দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আন্দামানের আরও গল্প নিয়ে। সবাই ভালো থেকো, ভালো রেখো।